দেখো আজকের ফার্স্ট প্রশ্ন কি বলছে, সার্কামফারেন্স টু সার্কেলের হচ্ছে 100। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেডিয়াস? তাদের দুটো রেডিয়াসের ডিফারেন্স কত? দেখো এটা তো খুব সাধারণ একটা অঙ্ক। কি করতে পারি আমরা? তুমি বলবে যে বৃত্তের সার্কামফারেন্সের ইয়েটা কি, ফর্মুলা কি হয়? ফর্মুলাটা জানলেই আমাদের হয়ে যাবে। তা তুমি বল 2πr, তাই না? 2πr মাইনাস, এবারে 2πr যদি হয়ে যায় তো আমাকে বলো যে 2πr মানে হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজিক্যাল টু কত? 198 একখানার। সেম 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজিক্যাল টু কত? তুমি বলবে 352, রাইট? এবারে দেখো এটা ধরো বড় হাতের আর লিখে দিলাম, এটা ছোটো হাতের, ঠিক আছে? তার মানে এটা বড়, এটা ছোটো বৃত্ত। এক কাজ করি, এইটাকে বড় করে দিই না, এটা বেশি আছে, ঠিক আছে? এবারে আমরা কি এখান থেকে কাটাকুটি করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো 2 দিয়ে যদি কাটো তাহলে হয়ে যাবে 9 দুগুণ 18, 9 দুগুণ 18, ঠিক আছে? 11 দিয়ে 2, এটা 9 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 7 9 63/2, তার ইজিক্যাল টু কী হয়ে যাবে? 63/2, ওকে? 63/2। আর এইখান থেকে যদি কাটো 2 1 2 1 2, 2 1 2, 7 দুগুণ 14, 1 6 দুগুণ 12, এটা 11 যাবে, এটা কত যাবে? 2 88, এটা কী হবে? 8, 7 8 56, তাহলে আর ইজিক্যাল টু 56 হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবারে দেখো 56 একটা হচ্ছে 63/2। দেখো এবারে যদি আমাদেরকে বলে যে রেডিয়াস বের করতে, তো রেডিয়াস বের করে নাও। এটা একটা বড়টার রেডিয়াস আর এইটা হয়েছে ছোটোটার রেডিয়াস। তো 63/2 মাইনাস 56 যদি করো তাহলে তুমি গুণ করো এটাকে এটা দিয়ে, তো 6 দুগুণ 12, 2 হাতে 1, 11 মাইনাস 63/2 বিয়োগ করো 6 3 9 দাও 12 হাতে 1, 7 8 9 10 11, 49/2 উত্তর। তো 49/2কে যদি তুমি এখানে কাটাকুটি করো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 45, এই যে এইটা হয়ে যাবে উত্তর, তাই না? তারপরে দেখো কি বলছে, দেখো তারপর কি হচ্ছে, রেডিয়াস অফ সার্কেল, সার্কেলের রেডিয়াস নাকি 10। আচ্ছা, অ্যাঙ্গেল মেড বাই কট, কোনো একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 10। আচ্ছা, হতেই পারে রেডিয়াস 10। তারপর কি বলছে, রেডিয়াস অফ সার্কেল ইজ 10 সেন্টিমিটার, অ্যাঙ্গেল মেড বাই কড। আচ্ছা, কোনো একটা কর্ডে অ্যাঙ্গেল তৈরি হয়েছে নাকি? তো এরকম যদি একটা অ্যাঙ্গেল তৈরি হয় কর্ডের সাথে সেন্টার, তার মানে সাবটেন্ডেড অ্যাঙ্গেলের কথা বলছে। কত? তুমি বলবে যে যে হয়েছে, এটা হয়েছে তোমার 60 ডিগ্রি, তার মানে এইটা 60, তাই না? তো এইটা কত বলেছে রেডিয়াস? তুমি বলবে 10 দেওয়া, তাহলে এটাও 10 হয়ে যাবে, এটাও 10 হয়ে যাবে, মানে এইটা 10, এটাও 10, ওকে? আচ্ছা, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দিস কর্ড? কর্ডের লেন্থ কত হবে? আমি তোমাকে আগেই বলেছি এটার একটা বেসিক ফর্মুলা সবসময় মাথায় রেখে দেবে, ওকে? হ্যাঁ, তো বেসিক ফর্মুলাটা কী হবে? তবে এটা যদি 60 হয়, তুমি বলবে যে দুটো তো রেডিয়াস, এই দুটোর ভ্যালু তো সমান হবে, তাহলে এই কোণটার এই কোণটাও 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে 180 সম্ভব, তাহলে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমাদের কী বের করতে বলেছে? যদি এইটা 10 হয় তাহলে এটা কত হবে? তুমি বললে এটাও তো 10 হবে, তাই না? তাই না? এই দুটো যদি 10 হয়, এ দুটোর অপোজিট কোণ যদি এটা হয়, তাহলে এটার অপোজিট কোণও 60, তার মানে এটাও 10 হয়ে যাবে। 10 কোথায় আছে? এইটা, ওকে? ইনাফ ফিগার, ইনাফ ফিগার। আচ্ছা, এই ফিগারটা, আচ্ছা বলছে এবি হচ্ছে কত? 20, মানে এখান থেকে এটা 20, এক সেকেন্ড, এটা হচ্ছে 20, এইখান থেকে পুরোটা, ওকে? তারপরে কি বলছে? তারপরে বলছে পিবি হচ্ছে 12, মানে
এটা যদি 12 হয় তাহলে এটা কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। এবি কত বলছে, এবি 20, পিবি হচ্ছে 12, তার মানে এইটা 8। ওকে, তারপরে কি বলছে দেখো, সিপি 8, এটাও 8। ওকে, তাহলে পিডি কত, এইটা এক্স ধরলাম। তো এটা কি হয়ে যায়, প্রথমে তুমি এপি ধরো, তো বলে 8, এপি যদি 8 হয়, এপি যদি 8 হয়, কি করছি, 8 ইন্টু 12 হয়ে যাবে, ইজিক্যাল টু কী হয়ে যাবে, 8 ইন্টু এক্স হয়ে যাবে। ঠিক আছে, এক্সের ভ্যালু 8 হয়ে যাবে, 12 হয়ে যাবে উত্তর। এটা কেটে এখানে চলে এলো, ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে, 12 হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে দেখো কি বলছে, বলছে যে ফিগার ও হচ্ছে সেন্টার 140, তা এবিসি বের করতে বলেছে, এবিসি। আচ্ছা, এইটাকে যদি আমি এখান থেকে তুলে দিই সার্কামফারেন্সে, তো তুমি বলবে যে, তুলে দিলাম, তুমি বলবে এইটার ভ্যালু কত হবে, তুমি বলবে এইটার ভ্যালু আর এটার ভ্যালু হচ্ছে 360 হয়ে যাবে। দেখো পুরোটা তো 360, তার মানে এটা কত হয়ে যাবে, তুমি বললে এইটার ভ্যালু হয়ে যাবে 140, যদি চলে যায় 360 থেকে 220 হয়ে যাবে। কোনটা, এটা 220 হয়ে যাচ্ছে। আচ্ছা, 220 যদি ওটা হয়ে যায়, তাহলে এইটা হয়ে যাবে এটার হাফ, মানে এটা 110 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যদি 110 হয়ে যায়, এই দুটোর ভ্যালু কত, 180 হওয়ার কথা, তার মানে এটা 70 ডিগ্রি হয়ে যাবে, উত্তরে আছে 70। এক সেকেন্ড, এ বি সি, আচ্ছা এ বি সি, আচ্ছা এইটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে কত হয়ে যাবে এটা, তুমি বললো 110। ওকে, 110 হয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, আমি কি বলতে চাইলাম আরেকবার বলছি, এই প্রশ্নটাতে আমাদের কাছে এই কোণটা চেয়েছে, কোন কোণটা, এই যে এই কোণটা। ওকে, এই কোণটা, ওকে, এই কোণটা। তো এবারে একটা জিনিস আমাকে বলতে বললাম যে এইটা যদি 140 হয়, ঠিক আছে, পুরোটা কত, তুমি বলবে এটা পুরোটা 360 হয়, তো 360 থেকে যদি বার করো তাহলে উপরেরটা কত হয়ে যাবে, তুমি বললে 220। এবারে 220 যদি এটা হয়, এইটা যদি এক্স হয়, এটা তাহলে 2x হওয়ার কথা, তো 2x-এর ভ্যালু যদি 220 হয়, তাহলে এক্সের ভ্যালু তুমি বলবে 110। ঠিক আছে, আমাদের যদি বলতে এই কোণটার ভ্যালু বের করতে, তাহলে কী করতাম, বলেনি যদিও, যদি বের করতে বলতো তাহলে আমরা কী করতাম, আমরা করতাম হচ্ছে 110 এখানে, তার মানে এটা 70 ডিগ্রি হয়ে যেত, কারণ এই দুটোর ভ্যালু 180 হওয়ার কথা, এই দুটোর ভ্যালু 180 হওয়ার কথা। ওকে, তাহলে 110 হয়ে গেল। তারপর নেক্সট পেজ কী বলছে দেখি আসো, বলছে দ্য perpendicular distance between center of the circle, longest chord that circle is, দেখো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দেখো লংগেস্ট কর্ড কোনটা হয়, তুমি বলে লংগেস্ট কর্ড হচ্ছে ডায়ামিটার যেটাকে বলি ওটাকে লংগেস্ট কর্ড বলা হয়। ঠিক আছে, লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন অফ দ্য সার্কেল এবং লংগেস্ট কর্ড। আচ্ছা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ দ্য সার্কেল অ্যান্ড লংগেস্ট কর্ড। আচ্ছা, লংগেস্ট কর্ড, ভালো কথা। বলছে ভালো করে বোঝো প্রশ্নটা, এরকম একটা সার্কেল আঁকি। ওকে, তারপরে কি বলছে, বলছে দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য লংগেস্ট কর্ড। দেখো লংগেস্ট কর্ডটাই তো ডায়াগোনাল হয়ে যায় না, এটাই লংগেস্ট কর্ড। ঠিক আছে, তো সেন্টার আর এটা তো শূন্যই হয়ে যাবে পুরো। ঠিক আছে, তারপর বলছে কি, দুটো নাকি সার্কেল হুইচ টাচ এক্সটার্নালি, দুটো নাকি সার্কেল আছে এক্সটার্নালি টাচ করছে, কিসে টাচ করছে, রেডিয়াস, টাচ হুইচ টাচ এক্সটার্নালি। আচ্ছা, দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট সার্কেল, ও হচ্ছে 17 এবং রেডিয়াস সেকেন্ড সার্কেল, আচ্ছা 7, তার মানে একটা ছোট একটা বড় হবে, কারণ এটা যদি বড় হয় পাশেরটা হয়ে যাবে ছোট। ঠিক আছে, এরকম টাইপের হবে। ওকে, এবারে দেখো এটা হচ্ছে 17 আর এটা হচ্ছে 7 রেডিয়াস, মানে এটা হচ্ছে 17, মানে এটা কত 17 আর এটা
7, এখান থেকে এটা 7, আর এটা হচ্ছে 17। ওকে, এবারে বলছে বিসি হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। ঠিক আছে, এরকম বিসি যাবে, ওকে, বি আর সি, ওকে, কিংবা এইদিকেই লিখি বিসি আর বি আর সি। ওকে, তারপরে কি বলছে, where B, C are point on the circle center O এবং A। তো একটা ও আছে, একটা এ আছে, মানে এটা ও হবে, প্রশ্নে বলা এটা এ সেন্টারের নাম। ওকে, তো এটার সাথে এটা টাচ করছে, ওকে, এটার সাথে এটা টাচ করছে, ওকে, আর এখান থেকে এইটা টাচ করছে। ওকে, এবারে দেখো দ্য লেন্থ অফ বিসি, বিসির লেন্থ কত, দেখো এটা সমান্তরালভাবে অ্যাড হচ্ছে। ওকে, আর এটা ট্যানজেন্ট। দেখো এইটা তো 90 ডিগ্রি হবে, তাই না? এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে, ভালো কথা। তাহলে ওবি যদি 17 হয়, তুমি বলবে এটা যদি, এইটা যদি 17 হয়, কোনটা, এইটা যদি 17 হয় তাহলে এটাও 17ই হবে, তাই না? ঠিক আছে, তাহলে এইটা যদি 7 হয় এটাও 7ই হবে। তুমি বলবে হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে লিখি যে এইটা 7 এখান থেকে এটা, আর এটা হচ্ছে এটাও এখান থেকে 7 হবে, আর এটা হয়ে যাবে 17 এখান থেকে এটা। ওকে, আচ্ছা, এবারে আমাদেরকে বলেছে বিসির ভ্যালু। দেখো এইটা তো 17 আছে, আমাদেরকে ও এর ভ্যালু বের করতে গেলে কি করতে হবে? আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, আমি একটু ভুল গেছি না। আমাকে বলেছে এক্সটার্নালি টাচ করছে, তার মানে আমাকে এইটাকে টেনে আনতে হবে, এটাকে টেনে আনতে হবে, এরকম জায়গায় হবে। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার ঠিক আছে। ওকে, এক সেকেন্ড আমাকে টাইম দাও, টাচটা করে দিই, তাহলেই হয়ে যাবে। ওকে, ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এটা 7 আর কত, তাহলে ও আর বি এর ভ্যালু কত, তুমি বলবে 27 থেকে যদি 3 বাদ দিই 24 হয়ে যাবে, তো পুরোটা 24। ওকে, এইটার ভ্যালু হয়ে যাচ্ছে 24, তাহলে 24। ওকে, 24 হয়ে গেল। আচ্ছা, এই দুটো পারপেন্ডিকুলার, তা এইটা কত হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, এখান থেকে একটা বের করতে পারি। ঠিক আছে, তা বিএল ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি বলবে এসি হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে এখানে বিসির ভ্যালু বের করতে বলেছে না। দেখো এইটাকে আমরা যদি এখান থেকে যোগ করে দিই, এটা ওরাও এখান থেকে যদি আমি যোগ করে দিই, এটা 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি হবে না, এখান থেকে যদি, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে পুরোটা। ওকে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে, তো এটাও 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা যদি পুরোটা 17 হয়, এটা যদি 17 হয়, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলবে ওবির ভ্যালু কত হয়ে যাবে। ঠিক আছে, বা এইটা তো ও, তাহলে এইটা ধরো আমি এখানে নাম দিয়ে দিলাম কে, তা কে এর ভ্যালু কত হয়ে যাবে, কেবির ভ্যালু, তুমি বলবে কেবির ভ্যালু হয়ে যাবে, ওবি হচ্ছে 17, আর মাইনাস হচ্ছে কি হয়ে যাবে, এইটা হচ্ছে কত, এখান থেকে বেরিয়ে যাবে 7 হয়ে যাবে। ঠিক আছে, কারণ এইটা পুরোটা 7 আছে, এখানেও 7ই হয়ে যাবে, তাহলে 10 ডিগ্রি হয়ে যাবে কোনটার ভ্যালু, পুরোটার ভ্যালু, এটা 10 হয়ে যাবে আর এটা 7 হয়ে যাবে। ওকে, 10, উপরেরটা 10, নিচেরটা 7। এবারে দেখো এটা 10, সরি উপরেরটা 7 হবে, নিচেরটা 10 হয়ে যাবে না,
কারণ ওদিকে 7 আছে, এটা 7 হয়ে গেলে এইটা 10 হয়ে যাবে, এই যে গ্যাপটা এখান থেকে এটা, ওকে 7 হয়ে গেল। তো দুটো 7, তাহলে দুটো যদি 7 হয়ে যায় তাহলে আমরা কি এখান থেকে বের করে নিতে পারবো না? আলবাত বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এ কে স্কোয়ার ইজিক্যাল টু কী করতে পারি আমরা কি করতে পারি? আমরা করতে পারি তোমার হচ্ছে ও স্কোয়ার প্লাস মাইনাস কী করবো, ওকে স্কোয়ার, ঠিক আছে। তো ওকে স্কোয়ার কত, তুমি 10 100 হয়ে যাবে, মাইনাস ও স্কোয়ার কত, তুমি বলে 24 স্কোয়ার 576 হয়ে যাবে, ঠিক আছে, ইজিক্যাল টু এ কে স্কোয়ার, ঠিক আছে। এ কে কোনটা, এ কে হচ্ছে এইটা, ওকে, এ কে হয়ে যাচ্ছে এইটা, এক সেকেন্ড, ঠিক আছে, এইটা একে, ঠিক আছে। তাহলে কত বেরিয়ে যাবে, তুমি বলে 476 বেরিয়ে যাবে, যেটা কি না এইটার ভ্যালু, ওকে 476 হয়ে যাবে। তা 476 যদি হয় তাহলে কি হয়ে যাবে, যদি 476কে তুমি ভাঙো তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 8 দুগুণ 16, 18, তাহলে 2 119 হয়ে যাবে, কই আছে এই যে। তারপরে কি বলছে, বলছে সার্কেল মানে 2 সার্কেলের হচ্ছে এত, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেডিয়াস। আমি তোমাকে কি বললাম একটু আগে, এই প্রশ্নটারই একই উত্তর এসেছিলো, মানে এই প্রশ্ন এরকম টাইপেরই প্রশ্ন আসলো। দেখো দুটো সার্কামফারেন্স মানে হচ্ছে যে এর পুরো এইটার এরিয়াটা বের করতে বলছে, ঠিক আছে। তো এই দুটোর যদি রেডিয়াস, মানে এইটার রেডিয়াস দেওয়া আছে, এটার রেডিয়াস দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা সার্কামফারেন্স বের করে নিতে পারবো, মানে সার্কামফারেন্স দেওয়া আছে কিন্তু আমাদের রেডিয়াস বের করতে হবে কীভাবে, কারণ আমরা জানি যে একটা সার্কেলের 2 পাই আর হয় তার হচ্ছে কী বলে সার্কামফারেন্সের ফর্মুলা। আচ্ছা এটা আর লিখলাম, এটারও 2 পাই আর হয়ে যাবে, এটা বড় লিখে দিলাম, তাহলে আমরা লিখতে পারি পায়ের ভ্যালু কত, তুমি বলে 22/7 ইন্টু ছোটো হার, ঠিক আছে, ইজিক্যাল টু কত দেওয়া প্রশ্নে, তুমি বলবে যে 110 দেওয়া, ছোটো আর যেটা মানে ছোটো রেডিয়াস যেটা মানে কম ছোটো সার্কেল, সেম এটাই কি হয়ে যাবে 2 পাই, পাই মানে কি 22/7, 22/7 ইন্টু বড় আর ইজিক্যাল টু কি 330, ঠিক আছে। আচ্ছা 2 2 1 2, 12 1 5 দুগুণ 10, ওকে ওকে। এটা যদি কাটো 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 2 আর 5, 5 আর 35/2 হয়ে যাবে এটা আর এর ভ্যালু, আর এইদিকে কত হয়ে যাবে, কাটাকুটি ভুল করলাম নাকি, আর একবার করি, কত দেওয়া আছে প্রশ্নে 330 না, ওকে ওকে। আর একবার কাটি, 2 22 দিয়ে কাটি, 22 দিয়েই তো কাটবে, 11 দিয়ে যদি কাটি, 11 দিয়ে যদি কাটি, ঠিক আছে 15, তাহলে 15 ইন্টু 7/2 হয়ে যাবে বড় আর রেডিয়াসের ভ্যালু, ঠিক আছে। তো এটা দুটোর মধ্যে তফাৎ কী আছে তাই না, তো এটা কত হয়ে যাবে 5 7 35, 5 হাতে 3, 7 1 7 10, 105/2, আর এটা হচ্ছে 35/2, তো 2 নিচে আসবে আর এটা হয়ে যাবে তোমার 35 দিয়ে যদি বিয়োগ করো 70, কাটাকুটি করলে 35, কই এই যে, ওকে। তারপর হচ্ছে ABC 3 পয়েন্ট, 3টে পয়েন্ট আছে, ABC হচ্ছে 3টে পয়েন্ট, ওকে, such that AB BC এবং AC the number of circle through point ABC। আচ্ছা বলছে কি বলতে চাইছে দেখো, বলছে একটা সার্কেল আছে, ভালো কথা, ঠিক আছে। আচ্ছা সার্কেল আছে, তারপরে কি বলছে, বলছে AB BC আর CAC 20, the number of circle passing through point ABC, number of circle
আচ্ছা আচ্ছা আচ্ছা, 0 হবে। ওকে, দেখো আমরা কি জানি, আমরা জানি যে দুটো নাকি সাইড যোগ করলে 3 নাম্বার সাইডের থেকে বড় হওয়ার কথা। তো দুটো সাইড তুমি যোগ করো, সমান হচ্ছে, তো এটা কোনো হবেই না এখানে ত্রিভুজ, তো 0 হবে। ওকে, উত্তর। দেখো তারপরে বলছে ইফ সাম রেডিয়াস ডিস্টেন্স বিটুইন টু সার্কেল আর ইকুয়াল, সাম অফ দ্য রেডিয়াস, বলছে সাম অফ দ্য রেডিয়াস ডিস্টেন্স বিটুইন সার্কেল টু সার্কেল আর ইকুয়াল কোন কনসেন্ট্রিক সার্কেল, মানে গায়ের থেকে যদি দেয়া যায় if the sum of the radius and distance between the center of two circle intersect each other, তো এটা কোনটা হয়ে যাবে, the circle touch each other externally, বলছে if the sum of radius and distance between center two circle are equal, আচ্ছা 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 আচ্ছা, ডিস্টেন্স দুটো রেডিয়াসের ইকুয়াল, মানে এটাও যদি সমান এটাও সমান, তো এটা কী সার্কেল হবে, তো এটা এক্সটার্নালি টাচ করছে, কনসেন্ট্রিক সার্কেল তো হবে না, ঠিক আছে, এরকম তো হবে না, তা সার্কেল টাচ ইচ আদার ইন্টারনালি তো নয়, এক্সটার্নালি, ইন্টারসেক্ট ইচ আদার, না না না। তারপরে দেখো কী বলছে, বলছে এডি ইজ দ্য ট্যানজেন্ট, সার্কেলের প্রশ্ন তো সার্কেল আঁকতেই হবে, বলছে ইডি ইজ ট্যানজেন্ট অফ সার্কেল, এবিসি হচ্ছে সিক্যান্ট, আচ্ছা কটটা যদি সোজা বেরিয়ে যায় তাহলেই বলি আমরা সিক্যান্ট, ঠিক আছে, ওকে, তাহলে এবি ইজ ট্যানজেন্ট এডি, এ বি সি, ঠিক আছে, সিক্যান্ট, আচ্ছা এডি হচ্ছে ট্যানজেন্ট, এডি ট্যানজেন্ট, এডি ট্যানজেন্ট কী বলছে, আচ্ছা এডি যদি ট্যানজেন্ট হয় তাহলে এটা এদিকে হবে না, এবিসি হয়ে যাবে এদিকে এ বি সি, তো এই ডি হচ্ছে ট্যানজেন্ট, মানে এইরকমই হচ্ছে, ইমাজিন করো একটু, এতগুলো অঙ্ক করে নিয়েছি, ঠিক আছে, এটা ডি, ওকে। এবারে কি বলছে যে এ বি 8, এটা 8, আচ্ছা তারপরে বিসি হচ্ছে 10, আচ্ছা তো এডি কত, এডি এক্স ধরে নিলাম, ঠিক আছে, তো এই ধরনের কী করি আমরা, এডি স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যায়, এ বি ইন্টু এসি, ওকে, এডি স্কোয়ার এ বি ইন্টু এসি, আচ্ছা তাই এডি কত, তুমি বলবে এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এ বি হচ্ছে 864 ইন্টু 100 মানে 164, ওকে, আচ্ছা সরি 18 হয়ে যাবে না, তা 864 ইন্টু 18, এবি ইন্টু এসি, এবি হচ্ছে 8 আর এসি হচ্ছে 18, এবি হচ্ছে 8 আর হচ্ছে বিসি হচ্ছে 10, আচ্ছা আচ্ছা, তাই 8টা স্কোয়ার করছি কেন এটাকে, এবি ইন্টু এসি মানে 8 ইন্টু 18 হয়ে যাবে, ঠিক আছে, এক্স স্কোয়ারের ভ্যালু, তাহলে যদি এটাকে আমি ভাঙি 2 ইন্টু 2 ইন্টু 2, আর এটা কি 3 ইন্টু 3 ইন্টু 2, তো এই দুটোর জন্য একটা 2 হবে, এই দুটোর জন্য 2-এর জন্য একটা 2, আর 3টের জন্য 3, তাহলে উত্তর কত হবে, 2 2 4, 3 যদি 12, কোথায় আছে 12, এই যে, ওকে। তারপরে দেখো সেম সেম অঙ্ক, পিটি স্কোয়ার মানে কি, 864 হয়ে যাবে, ইজিক্যাল টু কী হবে, আমি এটাকে এক্স ধরেছি, তার মানে পিটি মানে কত, তুমি বলে 6 ইন্টু কী হবে 6 প্লাস এক্স, তা 36 হয়ে যাবে, প্লাস 6x, আর এদিকে 64, ঠিক আছে, 36 যদি এদিকে চলে যায় -6 7 8 9 10 11,
3 4 5 6 6x। আচ্ছা এটা কি হবে, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 14/3 কোথায়, এই যে। ওকে, তারপরে দেখো কি বলছে, টু কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল মানে কিন্তু এই ভিতরে, ঠিক আছে, মনে রাখবে। ওকে, কনসেন্ট্রিক সার্কেল রেডিয়াস হচ্ছে 15 এবং 13, কিন্তু কনসেন্ট্রিক সার্কেল দুটো কনসেন্ট্রিক সার্কেল। এরকম হবে। আচ্ছা তারপরে কি বলছে, একটা 15 রেডিয়াস আর একটা 13 রেডিয়াস, ঠিক আছে। তার মানে বড়টার হচ্ছে 15 যদি হয়, মানে এইখান থেকে যদি এইটা 15 হয়, ঠিক আছে, তাহলে এইখান থেকে এটা হয়ে যাবে 13, ঠিক আছে। তাহলে এইটার ভ্যালু কত, তুমি বলে 2। ওকে ওকে, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, 2। এটা 13 হলে এখান থেকে এটা, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 2, রাইট। 2 এখান থেকে এটা। এবারে দেখো যেটা কিনা লার্জ সার্কেলটাকে টাচ করছে, এখান থেকে যাচ্ছে লার্জ সার্কেলটাকে টাচ করছে, যেটা সেটা এখান থেকে যাবে কটটা। তা আচ্ছা, কটের আর কি ভ্যালু কত, আর কি কত সেন্টিমিটার, ঠিক আছে। তো একটা জিনিস দেখো, যে বড় সার্কেলটা যদি আমি এইখান থেকে এটাকে যোগ করি এবং এটাকে যদি এখান থেকে এখানে যোগ করি, তাহলে তুমি বলে বড় সার্কেলটার রেডিয়াস তো 13, আর ছোটো সার্কেলটার কত তুমি বলবে, এই যেটা 15, এটা 13, রাইট। তাহলে তুমি বলবে এটা 5, ঠিক আছে। আমাকে বলেছে এটার ভ্যালু কত, সরি দেখো এখানে একটা জিনিস ভালো করে দেখো, আমি বলতে চাইছি যে এইখানেতে একটা জিনিস খেয়াল করো, যে এই রেডিয়াসটা কত, তুমি বলবে এই রেডিয়াসটা তো 15, বড় সার্কেলের রেডিয়াস, ঠিক আছে। আচ্ছা এইটা কত আমরা জানি না, এইটা কিন্তু আমরা জানি, এইটা কত, তুমি বললে এটা তো 13, ঠিক আছে। তা 15 আর 13 স্কোয়ার করতে হবে, যদি মাইনাস করো, কারণ হাই দেখো এটা 90 ডিগ্রি, পাইথাগোরাস থিওরেম, 15 স্কোয়ার মাইনাস ইজিক্যাল টু কী হয়ে যাবে, 13 স্কোয়ার প্লাস, ধরো এটাকে এক্স দিলাম, তো এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা 225 হয়ে যাবে, মাইনাস 169 ইজিক্যাল টু প্লাস এক্স স্কোয়ার। এবার 169 যদি এদিকে আনো, 9 10 11 12 13 14 15, 6 দাও 15 হাতে 1, 7 5 দাও 12 হাতে 1 2, 56 এক্স স্কোয়ার, এক্স ইজিক্যাল টু কি √56, ঠিক আছে। এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে √56, তাহলে পুরোটার ভ্যালু চেয়েছি ইন্টু 2 হয়ে যাবে, তাহলে 2√56 হয়ে যাবে। এবারে 2√56টাকে ভেঙেছে, এখানে 56টাকে ভাঙো, দেখো এখানে কিন্তু 2 আছে, তো এটা কী হয়ে যাবে, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 2 1 2, 4 দুগুণ 8, 2 7, 14 রুটের মধ্যে চলে যাবে, আর বাইরে চলে যাবে 4 4 7, 56, এইটা না, এটা বেরিয়েছে না, যদি আমরা পরেও 2টাকে গুণ করি তাহলে কী দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এটাকে যদি ভাঙো, 2 দুগুণ 4, 2 2 7, তার মানে 2 14, ঠিক আছে। 2 14 নেই, এবার আগে একটা 2 ছিল, তাহলে 4 14 হয়ে যাবে, তো 4 14 কোথায়, 3-এর দাগ হয়ে যাবে উত্তর। ওকে, 4 14 একটা উত্তর হয়ে যাবে। ওকে, এবারে দেখো তারপরে লাস্ট, কত সময় হলো,
বা আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে একদম লাস্টের দিকের প্রশ্নগুলো এমনিও যখন পুরো চ্যাপ্টার শেষ হয়ে যায় রিভাইসের মতো জায়গায় চলে আসে, ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। টু সার্কেল এরিয়াস হচ্ছে 10 আর 5। আচ্ছা, এক্সটার্নালি টাচ করছে এতে, তার মানে দুটো সার্কেল, একটা 10 একটা 5, একটা বড় হবে একটা ছোট হবে। এটা যদি বড় হয় তাহলে এটা হয়ে যাবে ছোট। ওকে, এক্সটার্নালি টাচ করছে এখানে করলাম। তারপর হচ্ছে এতে টাচ করছে, মানে এটার ভ্যালু হচ্ছে এ। ওকে, তারপরে কি বলছে, পি কিউ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, পি কিউ কমন ট্যানজেন্ট, তো পি আর কিউ, ঠিক আছে। সেন্টার ও কিউ থেকে ট্যানজেন্ট পাস হচ্ছে, ভালো কথা। তার লেন্থ পি কিউ, তো মানে এখানে একটা আছে সেন্টার, এখানে একটা সেন্টার আছে, তো এই দুটো যোগ হচ্ছে এরকমভাবে। ওকে ওকে, তো পি কিউ ইজ ইকুয়াল কার ইকুয়াল, আচ্ছা আচ্ছা, দেখো এটা O1 এটা O2 দিলাম। ওকে, বা এটা O1 দিলাম, ওকে। এবারে কি বলছে, পি কিউ কি, তাহলে আমরা এটা যুক্ত করে দিই, এখান থেকে এটাও যুক্ত করে দিই। কিন্তু একটা গল্প আছে এখানে, যে এইটা তো বড়, একটাকে দেওয়া আছে কত 10, এখান থেকে এটা, আর একটা দেওয়া আছে কত 5। তা আমি যদি এখান থেকে এটাকে যুক্ত করে দিই তাহলে 5টা কেমন দেখতে হবে? তুমি বলবে যে পুরোটা যদি 5 নিতে চাও তাহলে এখান থেকে তোমাকে এটার সাথে যুক্ত করতে হবে, তাহলে 5 হয়ে গেল। কোনটা দেখো, এইটা তো 5 হলো, আর এটার ভ্যালু 5 হয়ে গেল, ঠিক আছে। জাস্ট ইম্যাজিন করো, এরকম না যে পুরোটা 5 হতে হবে। এখান থেকে এটা 5 হলে এটার ভ্যালু 5, ঠিক আছে, কারণ এদিকে 5 আছে। ওকে, এবারে দেখো বেস যদি 5 হয়, তাহলে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে লেন্থ হচ্ছে পি কিউ এর কত, পি কিউ এর লেন্থ বের করতে বলেছে। ওকে, এটা আছে 10, এখান থেকে এটা, আর এইটা আছে কত 5, তাহলে 15। তাহলে কি হয়ে যাবে, ওটা হাইপোটেনাস হয়ে যাবে, তার মানে 15 স্কোয়ার হয়ে যাবে, তাই না? আর কি হয়ে যাবে, -5 স্কোয়ার, ঠিক আছে। তাহলেই তো 90 ডিগ্রি তৈরি হবে না, এই জায়গাটা 90 ডিগ্রি হবে, এইদিকে নয়, এদিকেরটাই হবে, তাই তো। তাহলে মানে আমি বলতে চাইলাম, যদি একটু খুলেও বলি, দেখো ভালো করে দেখো, এটা একটা কে দিয়ে দিই লিখে, তাহলে বুঝতে পারবে কে। ওকে, এবারে দেখো দেখো এই জায়গাটা কিন্তু 90 ডিগ্রি তৈরি হচ্ছে, তাই না? তুমি বলবে হ্যাঁ। দেখো তাহলে পারপেন্ডিকুলার ইজিক্যাল টু কী লিখি, তুমি বলবে বেস স্কোয়ার ইজিক্যাল টু কি হাইপোটেনাস, এখানে হাইপোটেনাস কোনটা, তুমি বলবে হাইপোটেনাসটাই তো বের করতে হবে, মানে হাইপোটেনাস দেওয়া আছে না, হাইপোটেনাস কোনটা, তুমি বলবে 15 স্কোয়ার, ঠিক আছে। বেস কত, তুমি বলবে 5 স্কোয়ার, প্লাস কি, ধরো পারপেন্ডিকুলারটাকে আমি এক্স ধরলাম, এইটা যা এটাও তাই হবে। ওকে, তো এটাকে পি স্কোয়ার লিখে দিলাম। ওকে, এক্স স্কোয়ারই লিখে দিলাম। ওকে, এক্স স্কোয়ার লিখে দিলাম। এবারে দেখো তাহলে 225 ইজিক্যাল টু আছে প্লাস এক্স স্কোয়ার, 25টা ওদিকে গেলে কত হয়ে যাবে, 200 হয়ে যাবে, রাইট। তা 200 যদি হয়ে যায়, 200কে যদি তুমি ভাঙো তাহলে কী হবে, 150, 25, 5 5 25, দুটো 5-এর জন্য একটা 5 বসবে, দুটো 2-এর জন্য একটা 2 বসবে, আর রুটের মধ্যে একটা 2 থাকবে, মানে 10√2 হয়ে যাবে। কই আছে 10√2, এই যে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন, আর জাস্ট মনে হয় 1 পৃষ্ঠা বাকি আছে, তারপরে জমেট্রি শেষ। থ্যাংক ইউ।